যাদবপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। গত লোকসভা কেন্দ্রে প্রার্থী ছিলেন মিমি চক্রবর্তী। সম্প্রতি সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। তারপরে যাদবপুরে সায়নীকে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। তারপরে রবিবাসরীয় প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। রবিবার ভাঙড়ের নারায়ণপুর এবং প্রাণগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন তিনি। কখনো কর্মী সভা, কখনো পথসভা, কখনো বা পায়ে হেঁটে পথ চলতি মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। সায়নী ঘোষের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার লোকসভা ভোটের কনভেনার শওকত মোল্লা। তাকে আমাদের নেতৃত্বরা মঞ্চে নিয়ে আসছেন। আমি বলবো যে আপনি মঞ্চে চলে আসুন। আমাদের যারা আছেন একদম আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি এই মুহূর্তে তৃণমূলের যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী। এতদিন তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। এবার তাকে লোকসভার প্রার্থী করে তাকে দল গুরু দায়িত্ব দিতে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে এই গুরু দায়িত্ব পাওয়ার পরে সায়নী ঘোষ কি বলছেন শুনব। ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আগামী দিন ওনার পাশে থাকবে। ভাঙড়ের তৃণমূলের নেতাকর্মীরা যেরমভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে, ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে কোনো বামফ্রন্ট আইএসএফ নয়। আগামী দিনে তাদের পাশে যদি কেউ থাকে, তাদের জন্য যদি কেউ মাটি কামড়ে লড়াই করে, তার নাম তৃণমূল কংগ্রেস। সেটারই আজকে প্রকাশ আপনারা দেখতে পেয়েছেন। এটাই তো সব থেকে চিন্তার বিষয়। আজকে লিডারশিপের এই অবস্থা, সাধারণ মানুষকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন কোথায়? নিজেদের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। বিমানবাবু বলছে হু নওশাদ, কে নওশাদ। সৃজন বলছেন আমাদের সঙ্গে আইএসএফ থাকুন। এরকম পিড়াপিড়ি অনুরোধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এইটুকু ক্ষমতা রয়েছে, এতটুকু জোর রয়েছে, বলেছেন আমাদের সঙ্গে কেউ থাকলে থাকবে, না হলে 42টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জোরে নাম ডিক্লেয়ার করেছে। সেটাকে নেত্রী বলে, সেটাকে সংগঠন বলে। মানুষ এই সংগঠনের সঙ্গেই থাকবে। আরে অনেক কিছুই বলে থাকে, দিন না, যা নওশাদ কেন, যে পারে প্রার্থী দিক। ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। এরকম whimsical লিডারশিপ আজকে বলছে এখানে ডায়মন্ড হারবারে প্রার্থী দেবো, কালকে বলছে যাদবপুরে প্রার্থী দেবো, সিপিএম বলছে নওশাদকে চিনি না, নওশাদ বলছে একে জানি না, ওরা কি চাইছে বলতে পারছি না, ভলিবল খেলছে, ফুটবল খেলছে, এইভাবে ভোট হয়। 21 বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ আসনে জোড়াফুলের প্রার্থী হয়েছিলেন সায়নী। বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে তিনি হেরে যান। এরপর অনেকে মনে করেছিলেন লোকসভা নির্বাচনের আসানসোল কেন্দ্রেই তাকে প্রার্থী করা হবে, কিন্তু সেখানে দল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেন সায়নী। সে বছর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীও হন। আসানসোল দক্ষিণে তাকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হন সায়নী। তবে শুধুমাত্র টিকিট পাওয়ার জন্যই যে তৃণমূলে যোগ দেননি তা বুঝিয়ে দেন সায়নী। ক্রমশই সংগঠনের কাজে জড়িয়ে পড়েন। এরপর ওই বছরই জুন মাসে তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে যান অভিষেক। সেই জায়গায় নিযুক্ত হন সায়নী। আমাদের প্রিয় নেতা এবং নেত্রী বক্তব্য শোনার জন্য সময় নষ্ট করব না। আমরা আপনাদের প্রার্থী রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে একটু জোরে হাততালি হোক। সেখানে কি হলো পিছনে, একটু জোরে হাততালি হোক, একটা জোরে হাততালি হোক। কি হলো? যে যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার সায়নীকে প্রার্থী করা হলো 2019 সালে, সেখানে তৃণমূলের হয়ে নির্বাচনে দাঁড়ান মিমি। যাদবপুর থেকে জয়ী হয়ে লোকসভার সাংসদ নির্বাচিত হন, কিন্তু এবছর লোকসভা নির্বাচনের ঠিক আগে সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিমি। আর সেই জায়গাতেই এবার লড়বেন সায়নী। এবার তার কাছে চ্যালেঞ্জ বড় ব্যবধানে জিতে দলের মুখ রক্ষা করা। তাকে আমাদের নেতৃত্বরা মঞ্চে নিয়ে আসছেন। আমি বলবো যে আপনি মঞ্চে চলে আসুন। আমাদের যারা আছেন একদম আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।